সকালে ব্যস্ততার মধ্যে যদি ঝটপট কোনো ব্রেকফাস্টের রেসিপি দেখতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। মাত্র হাফ বাটি সুজি দিয়ে তৈরি আর পুরো পরিবারের জন্য এই রেসিপিটি অনেক বেশি হেলদি, বানাতেও সময় কম লাগে এবং পুষ্টি গুণাগুণে একেবারেই ভরপুর। সকালে জলখাবারের জন্য হোক অথবা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য এই রেসিপিটার কিন্তু কোনো তুলনাই হয় না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, নাস্তার ঝটপট এই রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, সুজির এই নাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির মতো সুজি। আমার কাছে মেজারিং কাপ নেই, তাই আমি বাটি মেপেই নিয়ে নিয়েছি। আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে সেটাও নিয়ে নিতে পারেন, অথবা যে কোনো ঘরে বাটি, গ্লাস, কাপ কোনো কিছু মেপে নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু, যেটাকে আমি গ্রেট করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ছোট সাইডের গ্রেটার দিয়ে গ্রেট করেছি, এতে করে সেদ্ধ হতে কম সময় লাগবে এবং নাস্তাটাও ঝটপট তৈরি হয়ে যাবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য এর ভেতরে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো গাজর কুচি। সমস্ত সবজিগুলো কিন্তু আমি এখানে যথাসম্ভব ছোট ছোট করেই কেটে নিয়েছি, এতে করে সেদ্ধ হতে অনেক সময় কম লাগবে, তাই রেসিপিটা হতেও কিন্তু সময় অনেকটাই কম লাগবে। কিছুক্ষণ গাজর আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি গ্রেট করা আলু এবং টুকরো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। সব কিছুকে একটু ফ্রাই করে নেব। এরপর এর ভেতরে দিয়েছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। স্বাদ মতো লবণ দেবো, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। আর আজকের এই রেসিপিটা আরও বেশি ইনস্ট্যান্ট করার জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো বেসন। বেসনের পরিমাণটা খুব বেশি দেওয়া লাগবে না, অল্প একটু দিলেই হয়ে যাবে, 2-3 চামচের মতো। এতে করে এর যে বন্ডিংটা সেটা অনেক বেশি ভালো আসবে আর এর একটা অন্যরকম টেস্টও আসবে। বেসনটাকে সব সবজির সাথে একটু মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি হাফ বাটি সুজি। সুজিটাকেও একটু মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব 1 বাটি জল। হাফ বাটি সুজির জন্য আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, সুজি যতটা পরিমাণ নেবেন তার ডবল হবে জল। জল দিয়ে সুজিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা একটা ডোয়ের ফর্মে চলে আসবে। এরপর এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 1 বাটি মতো ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, সেটাকেও কিন্তু সুজির সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে এভাবে এর একটা চারকোনা শেপ দিয়ে নেব। দিয়ে এই সুজির ডোটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সুজির ডোটাকে বেশ স্কোয়ার শেপে সেট করে নিয়েছি আর এটাকে বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন এই ডোটা বেশ ঠান্ডা হয়ে গেছে, হাত দিলে কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এই পর্যায়ে একটা চাকুতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এইবার এই নাস্তাটাকে কেটে নেব। তো আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল যে কোনো শেপে কেটে নিতে পারেন। নাস্তাগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার পর এই পর্যায়ে এইভাবেও কিন্তু নাস্তাগুলোকে খাওয়া যায়, তবে আমি এটা আরও বেশি একটু ক্রাঞ্চি করার জন্য হালকা করে ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা নাস্তা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর এর শেপটাও কিন্তু দারুণ এসেছে আর টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমি একটা ফ্রাই প্যানে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব, সেজন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে একে একে নাস্তাগুলো ছেড়ে দেব। তারপর মিনিট 2-1 মতো এপিট ওপিট উল্টে একটু ভেজে নেব। এখানে সবগুলো নাস্তা আমার একবারে আসবে না, তাই আমি 2 ব্যাচ করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে 1 ব্যাচের নাস্তা আমি দিয়ে দিয়েছি। এটাকে মিনিট খানেক এক সাইড থেকে ভেজে নেব, তারপর মিনিট খানেক পর উল্টে দেব। অপর সাইডও মিনিট খানেকের মতো ভেজে নেব, তারপর একটা পাত্রে তুলে নেব। এই একইভাবে সেকেন্ড ব্যাচও আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এখানে আমি নাস্তাগুলো কিন্তু সব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর টমেটো সসের সাথে এই রেসিপিটা পরিবেশন করে নিয়েছি। বাচ্চা হোক বা বড়, সবার কিন্তু খুব পছন্দ হয় আর ঝটপট তৈরিও হয়ে যায়। সকালে কোনো ঝুটঝামেলাহীন
ভাবে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় অথবা পরিবারের সবাইকে কিন্তু জলখাবার হিসেবেও সার্ভ করা যায়। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা নাস্তা আমি এখানে আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন, উপর থেকে ক্রিস্পি হলেও ভেতর থেকে কিন্তু যেমন নরম আর পুরো সবজি এর ভেতরে ভরা আছে। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।